রাজনীতি মানে কি? বিশেষ করে বাংলাদেশের রাজনীতি মানে কি? আমরা জানি বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, কিন্তু আমরা জানি রাজনীতি মানে রাজার নীতি। রাজার নীতি আর গণতান্ত্রিক দেশে জনগণের নীতি দুইটা কিন্তু আলাদা। একটা গণতান্ত্রিক দেশে হওয়ার কথা ছিল জনগণের নীতি, রাজনীতি মানে জনগণের নীতি, কিন্তু আমরা জানি রাজনীতি মানে রাজার নীতি। আসলে এই রাজার নীতি কথাটা আসলে কীভাবে সেটা আমরা একটু ধারণা নেই। আগে কিন্তু বাংলাদেশে বিভিন্ন রাজার শাসন আমল চলতো, যার কারণে বাংলাদেশে বিভিন্ন রাজবাড়ি আছে। একজন রাজা তার নির্ধারিত এরিয়া বা তার নির্ধারিত রাজ্য শাসন করত। জনগণ কখনো তার ওই যে রাজার উপরে কথা বলতে পারতো না। এটাই হচ্ছে যে রাজার নীতি, যেটা আমরা জানি রাজনীতি। বাংলাদেশে এটাই হচ্ছে। কিন্তু একটা গণতান্ত্রিক দেশে রাজনীতি মানে হওয়ার কথা ছিল জনগণের নীতি, যেটা বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ শুধু নামেই, কোনো কাজে না। কারণ বাংলাদেশের রাজনীতি মানে রাজার নীতি, জনগণের নীতি না। রাজার নীতি আর জনগণের নীতি দুইটা আলাদা বিষয়। এই বিষয়ে আমরা পরবর্তীতে কথা বলবো, অর্থাৎ অন্য একটা ভিডিওতে। কিন্তু আমরা যে বিষয়টা আজকে বলবো যে রাজনীতি, আমরা আসলে রাজনীতি মানে বুঝি রাজার নীতি, কিন্তু বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, তারপরে আমরা কেন রাজনীতি বুঝি? রাজনীতি মানে যদি জনগণের নীতি হতো, অর্থাৎ একটা গণতান্ত্রিক দেশে যা হওয়ার কথা ছিল এটা যদি হতো, তাহলে বাংলাদেশে বর্তমানে কোনো নেতা নাই। কারণ বাংলাদেশের মানুষ বুঝে রাজনীতি মানে রাজার নীতি, অর্থাৎ রাজার নীতি, অর্থাৎ আমরা যেই নেতাকে ভোট দিয়ে পাশ করাই বা যা কিছু করি, এই নেতা যা বলবে তাই আমরা শুনবো, এটাই জানি আমরা রাজনীতি। জনগণ যদি জানতে পারে রাজনীতি মানে জনগণের নীতি, বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, তাহলে কিন্তু বাংলাদেশের যত নেতা আছে তাদের ভাত থাকবে না। যার কারণে তারা আমাদেরকে শিখতে দেয় না যে রাজনীতি মানে জনগণের নীতি, কারণ বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ। যার কারণে রাজনীতিবিদ আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সকল ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিছে, যাতে আমরা শিখতে না পারি যে রাজনীতি মানে জনগণের নীতি। রাজনীতি মানে রাজার নীতি, এটা অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে। বাংলাদেশের জনগণকে রাজনীতি মানে রাজার নীতি এই কথাটা বুঝাইয়া তারা তাদের পেট চালায়। তারা দুর্নীতি করে, তারা চাঁদাবাজি করে, তারা স্বার্থের রাজনীতি করে, তারা ক্ষমতার রাজনীতি করে। কিন্তু জনগণ বোঝে না, কারণ জনগণকে বোঝানো হয়েছে রাজনীতি মানে রাজার নীতি, অর্থাৎ আমাদের নেতা যা বলবে তাই। সে যদি চোর হয় তাহলে চোরই আমাদের নেতা, এটা আমাদেরকে বোঝানো হয়। যার কারণে বাংলাদেশে আইন আছে, কিন্তু আইনের সুশাসন নাই, কারণ আমাদের নেতা যা বলবে তাই। নেতার উপর তো কোনো আইন কাজ করে না। আমাদের রাজনৈতিক নেতারা রাজনীতি মানে রাজার নীতি এই একটা শব্দ ব্যবহার করে, তারা জনগণের ক্ষমতাকে ব্যবহার করে যত আকাম-কুকাম আছে সব করে তারা, কিন্তু তাদের উপর কোনো আইন কাজ করে না, কারণ তারা এই ক্ষমতার উৎস, অর্থাৎ জনগণের যে ক্ষমতার উৎস, সেই জনগণকে তারা কাজে লাগিয়ে তারা ক্ষমতার চেয়ারে বসে তারা তাদের মতো তারা নিয়ম কানুন করে, আইন করে, অর্থাৎ আইন ইচ্ছে। যতদিন পর্যন্ত জনগণ সচেতন স্বশিক্ষিত না হবে, ততদিন পর্যন্ত রাজনীতিবিদরা বাংলাদেশের জনগণকে ভোদাই বানাবে। একটা গণতান্ত্রিক দেশের সরকার জনগণকে স্বশিক্ষিত বানায়, কিন্তু বাংলাদেশের সরকার জনগণকে শিক্ষিত বানায় কিন্তু স্বশিক্ষিত নয়, কারণ তারা যা বোঝে তাই বানায়। রাজনীতি মানে রাজার নীতি, এই নীতি দ্বারা তারা চলে, এবং যার কারণে বাংলাদেশের জনগণ স্বশিক্ষিত হতে পারে না। কারণ তারা জানে, অর্থাৎ রাজনীতিবিদরা জানে যে যদি জনগণ স্বশিক্ষিত হয় তাহলে তাদের দুর্নীতি, চাঁদাবাজি, তাদের যে টাকার পাহাড় বানান, তাদের ক্ষমতা, সেটা আর থাকবে না। এতক্ষণ আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আপনারা হয়তো শুনছেন কিন্তু দেখতে পাচ্ছেন না। বিশেষ করে ভিন্ন ধারার রাজনীতি, এটার একটা মিনিং আছে। বাংলাদেশের প্রচলিত রাজনীতির বিরুদ্ধে গিয়ে কথা বলা, এটা হবে এখানকার প্রতিদিনের কাজ। ভিন্ন ধারার রাজনীতির এটাই প্রথম ভিডিও। আপনি যদি ভিন্ন ধারার রাজনীতি, অর্থাৎ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে বিবেচনা করে যদি কিছু বলতে চান, তাহলে অবশ্যই আমাদের পেজে নক করতে পারেন। ধন্যবাদ।